মেদিনীপুর শহর থেকে কয়েক কিলোমিটার দূরের গ্রাম খয়রুল্লাহ উত্তরপাড়া ৫-৬ দশক ধরে এখানে বাস করছে বাংলাদেশের ভোলা জেলা থেকে আসা হিন্দু শরণার্থীরা। বনগাঁ সীমান্ত পেরিয়ে রাতের অন্ধকারে দালালের মাধ্যমে হাজার হাজার টাকার বিনিময়ে তারা এসেছিলেন শুধু নিরাপদ জীবন বাঁচানোর খোঁজে। ২ দশক ধরে ঘর বেঁধে সংসার গড়লেও আজও নেই নাগরিক পরিচয়। ২০০২ সালে ভোটার তালিকায় নাম ওঠেনি কারো, হাতে শুধু SIR এর এনুমারেশন ফর্ম। তাদের দাবি তারা অন্যায় কিছু করেনি, শুধু ছেলে মেয়েদের নিয়ে শান্তিতে থাকার এদেশের নাগরিক অধিকার চাই। এই দাবিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের অভিযোগ বিজেপি CAA নিয়ে অযথা রাজনীতি করছে। মানুষকে আবেদন CAA তে নাম নথিভুক্ত না করার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদিকে বিজেপির বক্তব্য, নির্যাতিত হয়ে বাংলাদেশে আসা হিন্দু শরণার্থীরা CAA এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার অধিকারে তৃণমূলের প্রভাব থেকে দূরে থাকার আর্জি তাদের। এখন বাংলাদেশ থেকে আসা বাসিন্দাদের এক টুকরো পরিচয় ও নিরাপত্তার অপেক্ষায় খয়রুল্লাহ উত্তরপাড়া। এই গ্রামের ভবিষ্যৎ কোন পথে যাবে সেটাই এখন বড় থেকে বড় বিষয়। বলছি দাদা, কোথা থেকে এসেছেন, কত বছর আগে এসেছেন? আমরা আছি পূর্ব বাংলা থেকে, বাংলাদেশ থেকে? বাংলাদেশের কোন জায়গায়? ভোলা ডিস্ট্রিক্ট থেকে। কত বছর আগে এসেছেন? এই 15 থেকে 16 বছর আগে এসেছিলাম। এখানে বসবাস করেন? হ্যাঁ, এখানে বসবাস করি। পুরো পরিবার নিয়ে চলে এসেছেন? পুরোপুরি নিয়ে আমরা অত্যাচার, মুসলমানের অত্যাচারে, মুসলিমের অত্যাচারে নিজেদের বাড়িঘর হালাতে মানে চলে আসলাম। আর ওখানে বাড়িঘর সব জ্বালিয়ে দিয়েছেন? হ্যাঁ, ওখানে সব মানে বাড়িঘর ফেলে টেলে, মানে পুকুরে আমাদের ইলিশ মাছের ব্যবসা ছিল, সবকিছু ফেলে টেলে চলে এসেছি। মুসলমানের অত্যাচারে মানে বাচ্চা কাচ্চা পড়াইতাম পারি না, লেখাপড়া করাইতাম পারি না, ইয়ে করাইতাম পারি না, ওই জন্য অত্যাচারে আমরা এই দেশে চলে এসেছি। পুরো পরিবার নিয়ে? পুরো পরিবার নিয়ে চলে এসেছি আমি। আচ্ছা, একটা জিনিস তো এখানে এসে জানতে পারছেন যে SIR হচ্ছে। 2002 এর ভোটার লিস্টে তো আপনাদের নাম নেই। তাহলে কি ভাবছেন? মানে এবার আমাদের সাথে আমরা তো ওইদিকে তো অত্যাচার হয়ে এসেছি, এদিকে সে মানে এদেশে আমরা নাগরিক, আমাদের সরকার নাগরিকপত্র একটা করে দিয়েছে, ওখানে এরিয়া দিয়ে আমরা আছি। এখন আমরা তো দুশ্চিন্তে আছি, এমন বলছে SIR বার করবো, বের করছে, আমাদের নাগরিকপত্র করে দিব, এটাও বুঝাচ্ছে সবে তো। আপনারা কি এই দেশের নাগরিক হতে চান? হ্যাঁ, আমরা তো এই দেশের নাগরিক হয়েছেন স্যার। আমরা ওই দেশে তো বাংলাদেশে আইসি, মুসলমানের অত্যাচার হয়, বাচ্চা নিয়ে মানে আইসি দেশে, এই দেশে তো নাগরিকপত্র না করে দিলে আমাদের আর কোনো বিয়ে আপনারা ফিরে যেতে চান না। আমরা ফিরে যাবো কেন স্যার? আমাদের ফিরে গেলে তো আর ওই দেশে আমরা থাম পাবো? মুসলমান অত্যাচার জানেন তো বাংলাদেশে কত গণ্ডগোল। কি আবেদন করবেন সরকারের কাছে? এমন আমাদের ভোটার কার্ড যখন ঠিকই থাকে বা আমরা যে নাগরিকত্ব হইতে পারি, সেই আবেদনটা আমরা চাই। আমার নাম ভাস্কর দাস। এই জায়গাটার নাম? এটার নাম হচ্ছে খয়রুল্লাহ চক। কিভাবে এসেছেন বাংলাদেশ থেকে? আমরা আইসি মানে বেলাকে এসেছি, দালাল ধরে এসেছি, বনগাঁ ভোটার দিকে রয়েছি। বলছি, কোথা থেকে এসেছেন? কত? আমরা বাংলাদেশ থেকে এসেছি, এইখানে এসেছি 11 বছর চলে। 11 বছর? হ্যাঁ। মানে 2002 আপনাদের ভোটার লিস্টে না না, এই যে SIR হচ্ছে, হ্যাঁ ভাবছেন? না, আমাদের কোনো ভয় টয় লাগে না, কিছু ভাবিনি। আমাদের ফর্ম দিছে, ফর্ম পূরণ করে দিয়ে দিব, আর ওরা যা করে করবে। আচ্ছা, আর যেটা বলছে নির্বাচন কমিশন 2002 এর ভোটার লিস্টে নাম থাকতে হবে, না হলে তাদেরকে এখানে আবার ভারতের বাসিন্দা হতে হবে। হ্যাঁ, করে দিবে। আমাদের এখন 2002 নেই আমাদের, আমরা যখন ফর্মটা পূরণ করে দিব তখন ওরা বিবেক বিবেচনা করি, যেটা করবে সেটা আমাদের ভালোর জন্য করবে, আমাদের খারাপের জন্য করবে না। মানে এখানে কি পরিবার নিয়ে চলে এসেছেন? হ্যাঁ, আমরা এসেছি মানে ব্ল্যাকে চোরাপথে, এক কাপড়ে আমাদের ঘরবাড়ি সব জ্বালিয়ে দিছে। তখন আমরা কি করব? তখন যে দালাল মারফতে এসেছি, সেই দালালে ওইখানের দালালের সঙ্গে এখানে দালালের লিঙ্ক ছিল, ওরা এখান থেকে আমাদেরকে 4 জনকে 5,000 টাকা দিয়ে ওরা এখানে এনে দিছে। সেটা কত সালে এসেছেন? আমরা এসেছি 14 সালে। 14 সালে? হ্যাঁ, দিয়ে এখানে এসে বাড়ি করে আছেন? এখানে এসে বাড়াবাড়িতে ছিলাম, তারপর আস্তে আস্তে কাজকর্ম করি। ছেলে তাই তো বড় ছেলেকে পড়াইতে পারিনি, বড় ছেলেকেও কাজে দিয়ে দিছি, কি করবো, পেট তো চালাইতে হবে। তারপরে এখানে মানে তাহলে এখন কোনো ভয় ভীতি না, আমাদের ভয় লাগবে না, যেটা সত্য কথা। যা করবে সরকার? হ্যাঁ, সরকার যা করবে আমাদের না কি হয় সেটা হচ্ছে পরের কথা। এখানে থাকতে চান? হ্যাঁ, আমরা এখানে থাকতে চাই। আমরা ওইখানে যাই কি করবো এখন? ওখানে কিছু নাই আর? না, আমাদের আর কিছু ঘর বাড়ি জায়গা জমি? ঘর বাড়ি যখন জ্বালিয়ে দিছে, তারপরে আশেপাশের লোক শুনছি এইটুকু মেয়ে ছেলেরা নিয়ে অত্যাচার করে, তাহলে আর ওইখানে কি আমাদের কোনো স্থান আছে? আমাদের থাকার মতো কোনো পরিবেশ? ওই ভয়ে যেই কাপড়ে ছিল রাত্রে বেলায় বেরাই গেছি, যখন ঘরে আগুন দিছে আমরা পিছন দিয়ে বেরাই গেছি, আর যাইনি আমরা ওইখানে।
মানে আপনারা তাহলে ভারতের বাসিন্দাই হতে চান? আমরা ভারতের বাসিন্দারে হতে চাই। কি নাম আপনার? আমার নাম প্রতিমা দাস। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম খয়রুল্লাহ চক উত্তরপাড়া। দেখুন, আমি প্রথমেই ওনাদের আশ্বস্ত করতে চাই যে অযথা আতঙ্কিত হবেন না, অযথা ভয় পাবেন না। কারণ বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা অত্যাচারিত হয়ে ধর্মীয় কারণে নিজেদের পরিবারের সম্মান বাঁচাতে, নিজেদের জীবন বাঁচাতে সমস্ত কিছু ছেড়ে দিয়ে ভারতবর্ষে এসেছেন, এই পশ্চিমবঙ্গে এসেছেন, তাদেরকে ভারত সরকার শরণার্থীর মর্যাদা দিয়েছে। সিএএ এর মাধ্যমে তাদের নাম ভারতবর্ষের ভোটার লিস্টে উঠবে, তারা প্রত্যেকেই ভারতের নাগরিক হবেন। তাই স্বাভাবিকভাবেই আমি বলছি যে আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিছুদিন আগে 1 নম্বর ওয়ার্ডেও এই জিনিস হয়েছে, তারাও বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে তারা এখানে চলে এসেছে। তাই আমি তাদেরকে পুনরায় বলছি যে ভীত হওয়ার কিছু নেই। তৃণমূল কংগ্রেসের কোনো প্ররোচনায় পা দেবেন না, তাদের মিথ্যাচারে পা দেবেন না। ভারত সরকার বাংলাদেশ থেকে আসা অত্যাচারিত প্রত্যেকটি হিন্দুকে শরণার্থীর মর্যাদা দিয়েছে এবং সেই সমস্ত শরণার্থীদের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে দিয়ে ভোটার লিস্টে তাদের নাম উঠবে এবং তারা ভারতবর্ষের নাগরিক হবেন, একদম নিশ্চিত থাকুন। তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরোধিতা কোনো সময় করেনি। আমাদের বিরোধিতা হচ্ছে প্রথম থেকেই যে কোনো বৈধ ভোটারের নাম যাতে না বাদ যায়। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই বলে আসছে যে কোনো মূল্যে কোনো যদি বৈধ ভোটারের নাম বাদ যায় আমাদের তীব্র আন্দোলন হবে। এখন আমাদেরও একটা বক্তব্য ছিল যে এতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মতুয়া থেকে, রাজবংশী থেকে বাঙালি। তো আমরা প্রতিনিয়ত বলে আসছি কেউ আতঙ্কিত হবেন না, তৃণমূল কংগ্রেস পাশে আছে। আরেকটা আবেদন আমাদের দলনেত্রী করে গেছে যে কেউ কোথাও যদি নাম না থাকে কখনো সিএএ তে আবেদন করতে যাবেন না, কারণ বিজেপি এটাকে নিয়ে রাজনীতি করছে। আমরা বিভিন্ন জায়গায় দেখেছিলাম, এই কয়েকদিন আগে মেদিনীপুরের একটা জায়গাতেও এরকম পাওয়া যাওয়ার ফলে তারপরে বিজেপির কিছু প্রতিনিধি তারা গিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে যে আপনারা সিএএ তে আবেদন করুন। কিন্তু নির্বাচন কমিশনের স্পষ্ট গাইডলাইনে এই এসআইআর এ নাম না থাকলে, 2002 এর লিস্টে নাম না থাকলে কোথাও সিএএ তে আবেদন করার জন্য বলেননি। অতএব যাদের নাম নেই তারা ধৈর্য ধরুন, তারা বিএলওর সঙ্গে যোগাযোগ করে ফর্ম ফিল আপ করুন, আপনাদের হিয়ারিং হবে। পরবর্তী ক্ষেত্রে জেলাশাসক কী সিদ্ধান্ত নেয় সেটার উপর আপনারা নজর রাখুন। কিন্তু কোনো রকমভাবেই আমাদের দলনেত্রীর নির্দেশ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কেউ সিএএ তে আবেদন করবেন না। এবং আমরা যেটা প্রথম থেকেই বলে আসছি যে এতে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত কিন্তু হিন্দুরাই হচ্ছে, সেটাই আজকে আবারও প্রমাণিত হলো মেদিনীপুর শহরে।